এত রাত্রি কার সাথে কথা বলে? প্রয়োজন হলে তো ও বিছানায় শুয়ে শুয়ে কথা বলতে পারে। তুমি যেটা বলতেছো সেটা কিভাবে সম্ভব বলো? বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাদের দুইটা ভাইকে এত বড় করছে, তাছাড়া সুদীপটা তো ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। এই বয়সে মা কই থাকে তুমি বলো? তুমি সংসার করো আমার সাথে, তাদের সাথে করবি না। আর আমি তো বাবা মা ছেড়ে তোমার কাছে আসছি না বলো। আমি আমার সমাজ, সংসার, বাবা মা, পরিবার সব ছেড়ে তোমার কাছে আসছি। আর প্রথমত সব বাবা মারই দায়িত্ব থাকে, দেখো তোমার তুমি সময় দিতে পারি না, তুমি আমাকে সময় দিতে পারো না। তোমার মা আর তোমার ভাইকে বাসায় ভাড়া করে দিই, বাসা ভাড়া তুমি দিবি না। মাঝে মাঝে আমরা ঘুরতে গেলাম, তারা আমাদের আমি গেলাম। হ্যাঁ আমার শোনো, হ্যাঁ। আকাশের অবস্থা তো ভালো না, যাও একটু সাবধানে থাকো, ঠিক আছে? হ্যাঁ, অসুবিধা নেই। তুমি কি বাবা আম্মা, হ্যাঁ তোমার গা তো গরম, মনে হয় জ্বর আইছে। আই কিছু নেই, একটু করে জ্বর বাবা। না 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 না, এই জ্বর নিয়ে তুমি বাইরে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে তুমি। দিচ্ছে না বাবা, এটা গা তো গরম আম্মা, আম্মা, হয়। তুমি ঘরে চলো, এই জ্বর নিয়ে কাজ করো না মা। হ্যাঁ চলে আসেন, সমস্যা নেই। কত বড় সাহস দেখছো? 1000 টাকা। সিকিউরিটি গার্ড তোমার কথা মতো যেভাবে বাহিরে তালা দিয়ে পাহারা দেয়, 1000 টাকা তো কমই চাইছে। 1000 টাকা তো তোমার কোনো বিষয় না। ট্রেন আসছিল, বসে গল্প করছেন। এই তোমার বিশ্বাসের প্রতি না, তুমি ওঠো, ওঠো তুমি এখান থেকে। তোমাকে আমি অন্ধ বিশ্বাস করে আমার মাকে আমার ভাইকে এই বাড়ি থেকে বের করে দিয়ে, অথচ তুমি ছি, এতটুকু বিবেকে ভাবলো না তোমার? খবরদার ওই অপবিত্র হাতে তুমি আমাকে ছুঁয়ে দাও। ঠিক আমি এখন কি করবো? কোথাও থেকে তো টাকার ব্যবস্থা করতে পারলাম না। মার গায়ে জ্বর, হে আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। কোনো জায়গা থেকে তো টাকার ব্যবস্থা করতে পারতেছি না, একটা ব্যবস্থা করে আল্লাহ মার জন্য যেন ওষুধটা নিয়ে যেতে পারি। আল্লাহ আমি চাই না আমার জন্য সংসারে কোনো অশান্তি তৈরি হোক। দরকার হলে এই বাড়ি থেকে আমি চলে যাবো, আমি আর কোনোদিন আসবো না। না না বাবা, তুমি এই কাজ করো না। তুমি ওকে ডিভোর্স দেওয়ার দরকার নেই। তোমরা রাখো বৌমা, সুখী থাকো, ভালো তো দেখ বাবা। আমি মা হয়ে তোর সংসার ভাঙা আমি দেখতে পারবো না বাবা। তোরা ভালো থাকিস বাবা, আমাদের একবার হলে একবার জীবন চলে যাবে বাবা। কোথায় যাবো? ওই নরকে যাইতে কইতেছো আমারে? আমি আর ওই নরকে ফিরে যাবো না। আচ্ছা এরা বলতে পারো কি অসুখে রেখেছিলাম আমি তোমারে? কেন এমন করলে আমার সাথে? কেন আমার বিশ্বাসের ঘরে এমন প্রতারণা করলে তুমি? কইতে পারো? তুমি যাও, আমি আর ওইখানে ফিরে যাবো না। আচ্ছা আমি সব কথা তোর বাসায় তোর আমার বাসায় গিয়ে কথা বলি। খবরদার তুমি ওই পাপ হাতে আর আমার ছুঁইবা না তুমি। এই তোমার জন্য আমি আমার অসুস্থ ভাই, বৃদ্ধা মাকে আমি এই বাড়ি থেকে বের করে দিচ্ছি, আর অথচ তুমি কিনা ছি।